নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই রাশির কথা শুনেছেন এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের এক একটা রাশি আছে। আমরা প্রত্যেকে এক একটা রাশির অধিকারী। আর এই রাশি হলো আকাশের সূর্যের আপত গতির উপর ভিত্তি করে তৈরি করা 12টি ভাগে বিভক্ত একটি বৃত্ত। আর এই 12টি রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এবং প্রতিটি রাশি 30 ডিগ্রি করে ভাগ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি প্রতিটি ব্যক্তির জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে তাদের ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যতের পূর্বাভাস দিতে থাকে। আর এই রাশির ওপর নির্ভর করেই মানুষের জীবনের সুখ, দুঃখ, আনন্দগুলো প্রবাহিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি রাশির গ্রহ অধিপতিও আছে এবং প্রতিটি রাশির আলাদা আলাদা গ্রহ অধিপতি, এবং সেই গ্রহের আশীর্বাদ পেতে নির্দিষ্ট যদি দেবদেবীর পূজা করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এবং এই বিশ্বাস অনুযায়ী আজকে আপনারা জেনে নিন যে আপনাদের রাশি অনুযায়ী আপনারা কোন দেবতার পূজা করবেন, কোন দেবতার পূজার মাধ্যমে আপনাদের জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ও উন্নতি। তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা, যে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের ইষ্ট দেবতাকে সে বিষয়ে জানার। প্রথমত, রাশির অধিকারী হলো মেষ এবং এই মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। আপনারা মঙ্গল গ্রহকে শান্ত করতে হনুমানজির পূজা করতে পারেন। তাছাড়া আপনারা মঙ্গল গ্রহকে যদি শান্ত রাখতে চান, মঙ্গল গ্রহকে যদি আপনাদের ফেভারে রাখতে চান, তাহলে আপনারা হনুমানজির পুজোর পাশাপাশি তারই মাতা মা দুর্গার পূজা অর্চনা করবেন। দেখবেন আপনারা যদি হনুমানজি এবং মা দুর্গার পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনাদের জীবনে মঙ্গলের খুব সুপ্রভাব পড়বে। মঙ্গলের সুদৃষ্টির ফলে আপনাদের জীবন সুন্দর মধুময় হয়ে উঠবে। দাম্পত্য জীবনে আসবে নতুন এক জোয়ার। দ্বিতীয় যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি এবং এই বৃষ রাশির অধিপতি হলো শুক্র গ্রহ। তাই আপনারা যদি শুক্র গ্রহকে নিজের বশে রাখতে চান, শুক্র গ্রহের আশীর্বাদের ফলে নিজেদের জীবনে সুখ সমৃদ্ধি আনতে চান, তাহলে অবশ্যই দেবী লক্ষ্মী এবং দেবী পার্বতীর পূজা করবেন। তাহলে দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক স্থিতি ও দাম্পত্য সুখ অধিক মাত্রায় বেড়ে গেছে। তাই বন্ধুরা, আপনাদের যাদের রাশি বৃষ তারা অবশ্যই মা লক্ষ্মী এবং দেবী দুর্গার পূজা করবেন। এবারে আসব তৃতীয় নম্বর রাশি, আর এই তৃতীয় নম্বর রাশি হলো মিথুন রাশি। আর এই মিথুন রাশির গ্রহ অধিপতি হলো বুধ। আপনারা যদি বুধের শুভ প্রভাব পেতে চান তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের পূজা করবেন। তাই যাদের মিথুন রাশি তারা অবশ্যই প্রতিদিন মন দিয়ে ভগবান বিষ্ণু ও গণেশের পূজা অর্চনা করুন। চতুর্থ যে রাশির কথা বলবো তা হলো কর্কট রাশি এবং এই কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। আপনারা যদি চন্দ্রকে নিজেদের বশে রাখতে চান
তাহলে অবশ্যই চন্দ্র যার মাথায় বিরাজ করছেন সেই স্বয়ং ভোলেনাথের পূজা করবেন। আপনারা যদি ভোলেনাথের পূজা করেন এই কর্কট রাশির জাতক জাতিকারা, তাহলে আপনাদের মানসিক শান্তি এবং জীবনে স্থিরতা আসবে। পঞ্চমত রাশির অধিপতি হলেন সিংহ, এবং এই সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্যদেব। আপনাদের যাদের সিংহ রাশি আছে তারা সূর্যদেবের পূজা করবেন। এতে দেখবেন আপনার স্বাস্থ্য ও আত্মবিশ্বাসে দিনের পর দিন উন্নতি হচ্ছে। আপনারা যারা সিংহ রাশির অধিপতি তারা প্রতিদিন সকালবেলা স্নান করে সূর্য মন্ত্র পাঠ করবেন। দেখবেন সূর্যদেবের কিরণে আপনাদের মনে অন্ধকার দূর হয়ে যাবে, আপনাদের জীবনে আসবে সুন্দর উন্নতির আলো। এবারে যে রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি, আর এই কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। তাই আপনারা গণেশ এবং বিষ্ণু পুজো করতে পারেন। তাছাড়া মিথুন রাশির মতো কন্যা রাশির জাতক জাতিকারা যারা, তাদের জীবনে জ্ঞান ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় ভগবান বিষ্ণু ও ভগবান গণেশের অপার আশীর্বাদে। এইবার আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। আর এই তুলা রাশির অধিপতি গ্রহ হলে শুক্র। আপনারা যদি শুক্র গ্রহকে নিজের বশে রাখতে চান তবে প্রতিদিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন। এতে দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য আসবে। সপ্তম রাশির অধিকারী হলো বৃশ্চিক, আর এই বৃশ্চিক রাশির গ্রহ অধিপতি হচ্ছে মেষ রাশির মতোই মঙ্গল। তাই আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা, তারা শিবের আরও এক রূপ মহাকাল এবং কার্তিকের পূজা করবেন। এই মহাকাল আর কার্তিকের পূজা এই বৃশ্চিক রাশির জাতকদের নানা ধরনের বিপদ কাটিয়ে তাদের সাহসী করে তোলে। এইবার ধনু রাশি, আর এই ধনু রাশির গ্রহ অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আপনারা যদি দেবগুরু বৃহস্পতির অপার আশীর্বাদ লাভ করতে চান তাহলে ভগবান বিষ্ণুর পূজা করবেন, এবং সেই সাথে সাথে দেবী সরস্বতীরও পূজা অর্চনা করতে পারেন। তার ফলে দেখবেন আপনার বিদ্যার উন্নতি হবে এবং জীবনের সৌভাগ্য বাড়বে। দশম রাশির অধিপতি হলো মকর, আর এই মকর রাশির গ্রহ অধিপতি হলেন শনি। তাই শনিবার এবং কাল ভৈরবের আরাধনা করলে কর্মজীবনে উন্নতি এবং বিপদ মুক্তি জীবন গড়ে তোলে। তাই যারা মকর রাশির জাতক জাতিকা তারা অবশ্যই প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করবেন। 11তম রাশি হলো কুম্ভ রাশি, আর এই কুম্ভ রাশির গ্রহ অধিপতি হলো শনি। তাই প্রতি শনিবার শনি পুজো ও হনুমানজির আরাধনা করলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিপদ ও বাধা দূর করতে সহায়ক হয়। তাই যারা আপনারা কুম্ভ রাশির অধিকারী তারা প্রতি শনিবার শনি পুজো করবেন এবং হনুমানজির আরাধনা করবেন। তাতে দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা কেটে গেছে। 12তম রাশি হলো মীন রাশি, আর এই মীন রাশির গ্রহ অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আপনারা যারা মীন রাশির অধিকারী তারা মা সরস্বতী ও নারায়ণের পূজা করলে মীন রাশির জাতকদের জীবনে জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি পায়।
তাই বন্ধুরা, আপনাদের যারা মীন রাশি তারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতিদিন মাতা সরস্বতী ও ভগবান নারায়ণের পুজো করা উচিত। আর এই নারায়ণ পূজা করলে এই জাতকদের জীবনে জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি পায়। তাই যারা মীন রাশির অধিপতি বন্ধুরা, তারা অবশ্যই গ্রহরাজ বৃহস্পতিকে সন্তুষ্ট রাখতে নারায়ণের পূজা করুন। তো বন্ধুরা, আজকের এই বিষয়টি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কাদের কি রাশি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ, কিন্তু যারা নতুন তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল তো থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।